তো নাই রে সূর্য কি করবি তারা, যে নারীর নাই রে স্বামী দিনে অন্ধহারা, ও মোর স্বামী ধন জান চলে যায় তোমার শরণ হলে, যে দেশে তো নাই রে নদী কি করিবে কুবে, যে নারীর নাই রে স্বামী সে কি করবে রূপে, ও মোর স্বামী ধন জান চলে যাই তোমার শরণ হলে, আকাশে তো নাই রে সূর্য কি করবি তারা, যে নাই ই করেন 500 টাকা জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আর একজন ভাই আমার এখানেতে আসিয়া 200 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া, আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, মদদ ওয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আমিন। মাশাআল্লাহ, নারে তাকবীর, জাযাকাল্লাহ। মা বোনেরা, এবার আপনাদের কাছে চলে এসেছি যাদের স্বামী হারা হয়েছে, যাদের স্বামী হারা হয়েছে তাদেরকে বলছি, এমন একটি চমৎকার হাদিস এবার শুনেন। যারা ধৈর্য রাখে, আল্লাহর উপরে ভরসা রেখেছে, তাদের মূল্যবান একটি হাদিস। মা আমার, বোন রে আমার, হযরতে উম্মে সালমা এবং আবু সালমা, আবু সালমা হচ্ছে এবং উম্মে সালমা হচ্ছে এরা স্বামী স্ত্রী। এইভাবে একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। আবু সালমা যাওয়ার পরে এবার একটি সুন্দর একটি দোয়া আল্লাহর নবীর কাছে শিখে আসলেন। আসার পরে বলছেন কি যে, ও আমার স্ত্রী রে, এমন একটি দোয়া শিখে এসেছি, সেই দোয়াটি যদি তুমি স্মরণ করতে পারো, যদি তুমি ইয়াদ করে নাও, তবে তোমার লাভ দিবে, এমন সময়তে লাভ দিবে, তোমার ওই দোয়াটি পড়াতে অনেক তোমার লাভ হবে। কি লাভ হবে? কিছুদিন পর হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাচ্ছেন। এবার মারা যাওয়ার পরে এবার সুন্দর করে এবার হযরতে উম্মে সালমাকে দোয়াটি যে ইয়াদ করিয়ে দিয়েছিল, তাকে বলে দিয়েছিল কি যে তুমি এই দোয়াটি ইয়াদ করে নেবে, যখন তোমার মুসিবত চলে আসবে সে মুসিবতের সময়তে তুমি এই দোয়াটি পাঠ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন ভাবে তোমাকে সওয়াব দিবে, এমন একটি তোমাকে তার বদলে তোমাকে ভালো জিনিস দিবে। এই জিনিসটি তাকে এমন ভাবে ইয়াদ করে রেখেছে, বলেছেন কি যে আমার স্বামী যে কথাগুলি বলেছেন ওই কথাগুলি সুন্দরভাবে এবার সে মনে রেখেছেন। এবার বন্ধুরে ও আমার পর্দানসী মা আমার বোনেরা, যখন এইরকম করে হযরতে উম্মে সালমার স্বামী আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেলেন, এবার তারপরে এই দোয়াটি সুন্দর করে পাঠ করছেন, বলছেন কি যে আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা।
এই কথাটি যখন বলা হলো, এবার বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর তাকে ডাবল ভালো জিনিস দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত ভালো জিনিস দিচ্ছে দেখেন। ও বাপজান আমার ভাইরা, আমার পর্দা নাসি মা খালারা, কত সুন্দর জিনিস দিচ্ছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কত ভালো জিনিস দিচ্ছেন দেখেন। ও আমার মা বোনেরা, ও পর্দা নাসি মা খালারা, এইভাবে ধৈর্য ধরে থাকতে 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 অনেকদিন পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হযরতে উম্মে সালমার বাড়িতে এবার নিয়ে চলে গিয়েছেন একটি সুসংবাদ। কি সুসংবাদ নিয়ে গিয়েছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি যে উম্মে সালমা রে, এ উম্মে সালমা, তোমার কাছে একটি খুশির সংবাদ নিয়ে এসেছি। তোমার কাছে একটি ভালো খুশির কথা নিয়ে এসেছি, তুমি শুনবি কি বলো? হযরতে উম্মে সালমা চমকে গিয়েছে, কিসের খুশির কথা? স্বামী হারা হয়েছে, বুঝতে পারছেন? স্বামী যদি হারা হয় সে মহিলা কেমন থাকে? তার মনটা কি খুশি থাকে? বলেন তো, খুশি থাকে কি? খুশি থাকে না, মনটা বেজার হয়ে আছে। এমন বেজার হয়ে আছে বলা শেষ নয়। মা আমার, বোন রে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মে সালমা, তবে শোনো, তোমাকে আমি বিবাহর পয়গাম দিলাম। উম্মে সালমা সে বলছে কি যে কি ব্যাপার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এইরকম ভাবে আপনাকে কেমন ভাবে বিবাহ করতে পারি? নবী গো, আমার তো স্বামী হারা হয়ে গিয়েছে, আমার ছোট ছোট কচি কচি ছেলে মেয়ে রয়েছে, আমি তাদেরকে ছেড়ে কেমন করে আপনাকে বিবাহ করে নিতে পারি? যেহেতু একটি খুশির কথা রয়েছে, এমন একটি সাহাবীকে বিবাহ করলেন, আর সাহাবীর চেয়ে সবচেয়ে এমন একটি লোক যিনি হচ্ছেন জান্নাতের সরদার। মা বোনেরা, কত বারবার করে বলবো আপনাদেরকে, ডিস্টার্ব হচ্ছে, আপনারা তাড়াতাড়ি আগা দিয়ে চলে আসেন মা বোনেরা। যারা আপা আছেন শেখ, আপাদেরকে বলে দিন কি যে আপনারা একদিন বলে আগা দিয়ে করে দিন। তো এইরকম ভাবে হযরতে উম্মে সালমা তার নিজের এমন হয়ে আছে, সে নিজেই বুঝতে পারে না, স্বামী হারা হয়ে আছে। সেই স্বামী একজন সাহাবী ছিলেন। এবার যিনি পয়গাম দিয়েছেন তিনি হচ্ছেন একজন জান্নাতের সরদার, তিনি হচ্ছেন পৃথিবী বিশ্বের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি যে উম্মে সালমা রে, তোমাকে চিন্তিত হতে হবে না। কেন? এই জন্য কি যে তোমার যে ছোট ছোট কচি কচি ছেলে মেয়ে রয়েছে, ওই সমস্ত ছেলে মেয়েগুলি হচ্ছে আমার, তোমার হলো আমার। তোমার যে সন্তানগুলি রয়েছে, মেয়েগুলি রয়েছে, ওই মেয়েগুলি হচ্ছে আমার সন্তান, ওই মেয়েগুলি হচ্ছে আমার মেয়ে। ও
ও বাপজান, আমার ভাইরা, আমার পর্দানসী মা খালারা, আপনাদেরকে খাস করে বলে রাখি, ও আমার মা বোনেরা, যদি আপনি সুন্দরভাবে ধৈর্য ধরতে পারেন, আপনার স্বামী মারা গিয়েছে, আপনার স্বামী হারা হয়েছে, আপনি স্বামী হারা হয়েছেন, তবে শুনে রেখুন, আপনি সুন্দর করে ধৈর্য ধরতে পারলে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে স্বামী ছিল তার চেয়ে বেশি ভালো দিতে পারেন। কেননা হযরতে উম্মে সালমা কত সুন্দর করে ধৈর্য ধরেছেন, আর ধৈর্য ধরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তাকে এমন এমন জায়গাতে পৌঁছে দিলেন, তিনি হয়ে গেলেন একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আর তিনি হয়ে গেলেন পুরা পৃথিবীর মা হয়ে গেলেন। ও বন্ধুরে আমার, মা আমার, বোন রে আমার, এই কথাটি লক্ষ্য করে শুনবেন কি যে যদি ধৈর্য ধরতে পারে আর যদি মুসিবত চলে আসে, সেই সময়তে যদি এই দোয়াটি যদি সুন্দর করে পড়তে পারে, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবতি ওখলিফনি খায়রাম মিনহা, যদি এই দোয়াটি যদি আমরা পড়তে পারি, ওই মুসিবতের সময়তে যদি পড়তে পারে, তবে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবে, ভালো জিনিস দিবি। কাঁদিস না রে, কাঁদবি না রে, যতই আসই দুঃখ, ব্যথার মাঝে খুঁজিস যদি পাবি রে তুই সুখ। কাঁদিস না রে, কাঁদবি না রে, যতই আসই দুঃখ, ব্যথার মাঝে খুঁজিস যদি পাবি রে তুই সুখ। করবে না ভয় আধার দেখে, চলবি সাহস লয়ে, যতই ব্যথা আসুক ঢেউ থাকবে অতল হয়ে। ভাববে কি তুই দুঃখ লইয়ে, বাসবে তারে ভালো, রাতের আধার রবে না আর ফুটবে ভোরের আলো। নারে তাকবীর। করে নিতে পারে, তবে ওই মা এবং বোনটা কামিয়াব, সে কামিয়াব হয়ে যাবে। হ্যাঁ, মা বোনদের মধ্যে এতটা মানে তারা নিচে হয়ে গিয়েছে বলা শেষ নয়। যদি স্বামী মারা যায়, স্বামী মারা যাওয়ার পর বিবাহ হবে না, তার আগে সে নিজে স্বামী কন্ট্যাক্ট করে নাই। জানেন, অনেকগুলি মহিলা এইরকম ভাবে বরবাদ হয়ে গিয়েছে, দুনিয়া থেকে চলে গিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো স্বামী হারা হয়েছে, ওই মহিলাটি ধৈর্য ধরে থাকতে পারেনি। যারা তো ধৈর্য ধরেছে, আমার চোখের আগেকার কথা, অনেক মহিলাদেরকে আমি দেখলাম কি যে তারা ধৈর্য ধরেছে, ধৈর্য ধরার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালো জিনিস দিয়েছেন। যেরকম একটা ঘটনা বললাম, অবশ্যই যদি ওই সময়তে আমরা দোয়া পড়ে থাকি আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ভরসা করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বিনিময়ে আমাদেরকে ভালো জিনিস দিবেন। মা আমার, বোনরে আমার, আপনাদেরকে এমন একটি চমৎকার হাদিস নিয়ে এসেছি, শুনেন।
আমাদের মধ্যে যদি কোনো মা বোন যদি কালো হয়ে যায়, কালো কালো কালা, মানুষ কয় প্রকার হয় বলেন তো? কয় রকম হয় মানুষ? কয় রকম হয় বলেন তো? একটা ধলো হয়, আর একটা গহমা ধলো হয়, একটা কালো হয়, নাকি? কি কথাটা? তিন রকম হয়। তো মানুষ তিন রকমের মধ্যে যেটা কালো, তাদেরকে আমরা খারাপ মনে করি, তাদেরকে ভালোবাসি না। কিন্তু অনেক কালোর মধ্যে গুণ ভালো। আমাদের গ্রামে একটি মহিলা রয়েছে, তার নাম বলছি না, তো এমন তার চরিত্র ভালো, সে মেয়েটিতে কালো। আরো কালো মহিলা রয়েছে, কিন্তু তাদের চরিত্র এরকম নয়। এত ভালো বলা শেষ নয়। তো কেমন ভালো? ব্যবহারও ভালো, পর্দার দিক থেকে ভালো, নমাজ রোজা করে এটাও ভালো, মানে সব দিকে ভালো। তো এইরকম যদি থাকে ভালো কালো মহিলা, তবে তাদেরকে কেন আমরা ধিক্কার করব বলেন? তবে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন মহিলা, যে মহিলাটি হচ্ছে কালা, সে কালা মহিলাটি একটি জান্নাতি মহিলা। যারা এই মজলিসে বসে আছেন মা বোনেরা, তাদেরকে আমি বলি, যারা কালা মহিলা রয়েছেন সুন্দরভাবে শুনবেন, যারা ধলো রয়েছেন, এই ধলো মহিলাগুলি তাদেরকে মানে ধিক্কার দেয়, তাদেরকে ঘামন দেখায়, তাদেরকে ভালোবাসে না। আর কোন বাড়িতে যদি শাশুড়ি মা যদি ধলো হয়ে যায়, আর যদি বউ যদি কালো হয়ে যায়, এমন কষ্ট, তার সারা জীবন কষ্ট। তার সাথে ভালোভাবে ব্যবহার, চলাফেরা, উঠা বসা কোনোদিন হবে না ভালো হবে। আর যেটা ভালো মানে ধলো বহু, হ্যাঁ, সেই বহুটার সাথে মানে ভালো ব্যবহার করবে। অনেক হয় কি হয় না বলেন? অবশ্যই হয়। বাপজান আমার ভাইরাম ও পর্দা নাসে মা খালা আমার বোনেরা, তবে শুনে নিন। হযরতে আতা ইবনে আবি রবহাম قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরতে আতা ইবনে আবি রবহাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছেন, শোনো শোনো, এমন একজন মহিলাকে তোমাকে দেখিয়ে দিয়ে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আতা ইবনে আবি রবহা কে বলছেন, শোনো শোনো, একজন মহিলাকে দেখিয়ে দিয়ে, যে মহিলাটি হচ্ছে কি একটি জান্নাতি মহিলা। সেই মহিলাটি জান্নাতি মহিলা, সে জান্নাতে যাবে। সে মহিলাটি এমন মহিলা, সে জান্নাতে যাবে। সেই মহিলাটি এবার চলে যাচ্ছেন সুর 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 করে আল্লাহর নবীর কাছে চলে যাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জন্য দোয়া করে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলেন, আল্লাহ আমার জন্য দোয়া করে দিন। কিসের দোয়া করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মহিলা, তুমি হঠাৎ করে এসে আমাকে বলছো কি যে দোয়া করে দাও। আল্লাহর নবী আমার জন্য দোয়া করে দিন। কি দোয়া করবা বলো? আল্লাহর নবীর সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো,
আমার কাছে এমন একটি বিমার রয়েছে, এমন একটি আমাকে বেমারে আক্রমণ করেছে, সেই বেমারটির নাম হলো মির্গি বেমার। আচ্ছা বলেন তো বাপজান আমার ভাইরা, যখন মির্গি বেমারটা যখন চলে আসবে, সেই বেমারে সে কোন জায়গাতে পড়ে থাকবে সে নিজেই বুঝতে পারবে না। হয়তো সে লোকটি ডুবে মরবে, আর না তো আগুনে পড়ে মরবে, আর না তো কোনো জায়গাতে রাস্তাতে ঘাটে কি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, এইরকম ভাবে সে হবে। ও বাপজান আমার ভাইরা, আমার মা, আমার বোনরে আমার, মাশাআল্লাহ, দক্ষিণ মোহাম্মদপুরের লাল মোহাম্মদ ওস্তাদি সাহেব উনি 1000 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ও মা আমার বোনরে আমার, এইরকম করে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন কি যে আল্লাহর নবী গো দোয়া করে দেন, আমার জন্য দোয়া করে দেন, কি যে আমাকে একটি মির্গির বেমারে আমাকে আক্রমণ করে। এইবার বন্ধুরে আমার মা, আমার বোনরে আমার, আল্লাহর নবীকে যখন এই কথাগুলি বলেছেন, ঠিক আছে তোমার জন্য দোয়া করে দিব, তো তবে তোমার বেমারি যখন হয় তখন তুমি কি হয়ে যাও? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন এই মহিলাটি সুন্দরভাবে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমাকে বেমারিতে আক্রমণ করে, যখন আমার বেমারি যখন শরীরে চেপে যায়, সেই সময়তে আমার বেমার যখন চলে আসলো, হইতে পারে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে 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 হঠাৎ করে আমাকে বেমারিতে আক্রমণ করলো। এবার আক্রমণ করার পরে আমি সাথে সাথে পড়ে গেলাম ওই রাস্তাতে। রাস্তাতে যখন পড়ে গেলাম, আমার শরীরের কাপড়গুলি উতাম পাদাম হয়ে যায়, আমার শরীরে কাপড়গুলি থাকে না, আমার শরীরে কাপড় থাকে না। এবার রাস্তা দিয়ে অনেক লোক যায়, ওই লোকগুলি আমার দিকে দেখে এইরকম করে, নবী গো আমার শরীরে কাপড় থাকে না, তো এই জন্য আপনার কাছে এসেছি, আমার জন্য দোয়া করে দেন, কি যে যেন আমার বেমারি যেন ভালো হয়ে যায়, আমার ওই বেমারি যেন আর শরীরে যেন না আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার জন্য দুইটি অপশন রয়েছে, যদি তুমি বলো কি যে দোয়া করে দিব আমার জন্য বেমারি ভালো হয়ে যায়, জন্য আমার শরীর থেকে যেন ভালো হয়ে যায়, এটা দোয়া করব, তো তোমার ওই শরীর থেকে বেমার খতম হয়ে যাবে, আর তোমাকে বেমার হবে না, ওই মির্গি বেমার থাকবে না তোমার শরীরে। এইরকম করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপরে তখন বলছে, দেখো যদি তুমি এটা চাও কি যে আমার জন্য দোয়া করে দেন, কি যে আল্লাহর নবী গো আমি ধৈর্য ধরে নিব, আর যদি তুমি ধৈর্য ধরতে পারো তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখেছে, তোমার জন্য একটি সুসংবাদ রেখেছে। যদি তুমি এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধরতে পারো, সবর করতে পারো, তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কি রেখেছেন? সুন্দর একটি উপহার রেখেছে। আর যদি তুমি বলো কি যে আমার বেমারি ভালো করার জন্য দোয়া করে দেন, তবে অবশ্যই তোমার জন্য দোয়া করে দিচ্ছি, তবে শোনো, আর যদি বলো কি যে আমার বেমারি ভালো না হোক, আমি ধৈর্য ধরে থাকব, এরকম করে আমার এই বেমারি যখন আমার উপরে আক্রমণ করবে, সেই সময়তে যেন আমার কি হয়, কাপড় চোপড় গুলি সুন্দর ভাবে থাকে, আর আমার ওই কাপড় গুলি যেন এদুক ওদুক যেন না হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য এই দোয়াটি করে দেন,
যেন আমার ওই বেমারি যখন আমাকে আক্রমণ করবে সেই সময়তে যেন আমার ওই কাপড়গুলি এদিক ওদিক যেন না হয়। এইরকম করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললে এবার বলছেন কি যে দেখো তবে তোমার জন্য একটি সুসংবাদ রয়েছে। কি সুসংবাদ রয়েছে? বলছেন কি যে ও কালা মহিলা তোমার জন্য একটি সুসংবাদ এটাই রয়েছে, ইনসেতে সবরতে ওয়ালাকিল জান্নাত। যদি তুমি এই বেমারিতে ধৈর্য ধরতে পারো রে, সে বলছেন কি যে অবশ্যই আমি ধৈর্য ধরে নেব, আমি সবর করে নেব, আল্লাহর উপরে ভরসা করে নেব কি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এইরকম করে জিন্দেগিটা আমার পার করে দেয়। এরকম ভাবে মনে মনে ভাবলেন আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দিলেন আল্লাহর নবী গো আমার জন্য এই দোয়াটা করে দেন শুধু। মা আমার বোন রে আমার, তবে যদি আপনার কাছে বেমারি থাকে, আপনাকে বেমারি হয়ে গেছে, ও বাপজান আমার ভাইরা, যদি আপনাকে বেমারি ধরে থাকি তবে আল্লাহ রাব্বুল আলামিনকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে এক মানতে হবে। যদি এইরকম করে যদি আমরা ধৈর্য ধরতে পারি অবশ্যই সেই মহিলার মতন আমরাও হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে বললেন কি যে ইনসেতে সবরতে ওয়ালাকিল জান্নাত। বাপজান আমার ভাইরা, আজকালকার কয়টা লোক ধৈর্য ধরে? নামাজ পড়তে গিয়ে তো ধৈর্য নাই, ঠাকা ঠাক নামাজ। আর যদি মোবাইলে যদি ফোন চলে আসে আরো ঠাক হবে নামাজ, তা শুদ্ধ নামাজ হবে না। তো আপনাদেরকে কয়েকটি কথা বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরাকে নিয়ে আসেন, আলোচনা করছেন। ইতিমধ্যে কয়েকটি লোক দাঁড় হয়ে গেলেন। সে লোকগুলি হচ্ছে এমন একটি খানদান, সেই খানদানটির নাম হচ্ছে মুজার। ওয়ালাইকুম সালাম। আর পারবেন না? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। দাদু আমার এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল তার দান দেখা বোঝা গেল। এই দানা রাখো তুমি সাদকায়ে জারি, কিয়ামতের মাঠে তুমি নেকের পাল্লা করে দিও ভারী। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। মদদ ওয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আমিন। ওই সমাতে 2-4 জন চলে আসলেন এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে। আসার পর আল্লাহর নবী বুঝে গিয়েছেন কি যে তারা গরিব মানুষ এসেছেন। কেমন গরিব? আমাদের মতন গরিব না। একটা চাদর 2 জন 3 জন মিলে পড়ে আছে। সুবহানাল্লাহ, এত গরিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজান দাও আজান দাও, নামাজের জন্য আজান দাও। আজান হয়ে গেল, নামাজ পড়ো হলো। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি যে দেখো রে, তোমরা আল্লাহর রাস্তে বেশি বেশি করে দান করো। একজন সাহাবী দাঁড় হলো, চট করে দাঁড় হয়ে গিয়েছেন। দাঁড় হয়ে যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে 5টি মিনিট সময় দিন।
5টি মিনিট সময় দেন, আমি 5টি মিনিটের পরে আমি আপনার কাছে কিছু দান নিয়ে এসেছি। আল্লাহর নবীর কাছে ইজাজত চাইলেন, এবার সাহাবীটিকে ইজাজত দিয়ে দিলেন, বাড়ির দিকে চলে গেল। বাড়ির দিকে যাওয়ার পরে পরে এবার তার স্ত্রীকে যে বলছেন, ও আমার স্ত্রী রে, যা কিছু রয়েছে বাড়িতে সমস্ত সামানগুলি আমাকে দাও, বাড়িতে যতগুলি সামান রয়েছে ওই সামানগুলি আমাকে দাও, আমি পুরোতে ভরে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা করে দিব। তার স্ত্রী কখনো বললেন না কি যে আমি এই সামানগুলি দিয়ে দিচ্ছি, কালকে কি খেবো এই রকম কথাটি বলল না। ও বাপজান আমার ভাইরা, কেন বলল না? কি তার চেয়ে গরিব তার পাঞ্জরে রয়েছে, ওই গরিব লোকগুলির লেগে ওই গরিব লোকগুলির জন্য এমন হয়ে গিয়েছে কি যে এরকম ভাবে আমি কখনো তাদেরকে কষ্ট দিয়ে রাখতে পারি না, কষ্ট দেব এইরকম ভাবে তবে আমি একটি গুনাহগার হয়ে যাব। এইরকম ভাবে তার স্ত্রীকে বলছে, শোনো যা কিছু রয়েছে আমাকে দিয়ে দাও। এবার বলছেন কি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যে এমন ভাবে সেই পুটলি বেড়ে নিয়ে এসেছে, সে নিজে বুঝতে পারেনি, এমন ভারী হয়ে আছে। মানে কি যে বাড়িতে যা কিছু রয়েছে সমস্ত কাপড় চোপড় যা রয়েছে সমস্ত আল্লাহর নবীর কাছে হাজির করে দিলেন। হাজির করে দেওয়ার পরে এবার যতগুলি সাহাবী ছিলেন তারাও দাঁড় হয়ে গেলেন। কেন দাঁড় হলেন? কি যে তার যে দানগুলি করেছেন ওই সাহাবীর দানগুলি দেখে যতগুলি লোক রয়েছে সমস্ত লোকগুলি এবার দাঁড় হয়ে গিয়েছেন। আল্লাহর নবী কে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমাদেরকে ইজাজত দেন, আমরা বাড়ির দিকে যাই। যে আল্লাহর নবী গো, আমরাও বাড়ি থেকে কিছু সামান নিয়ে আসি, আর আপনার কাছে সব জিনিস হাজির করে দিব। তাদেরকে ইজাজত দেওয়া হলো। এবার তারা চলে গেল। যাওয়ার পরে এবার আল্লাহর নবীর কাছে সমস্ত সামান হাজির করে দিলেন। হাজির করে দেওয়ার পর আল্লাহর নবী বলছে, ও আমার সাহাবীর দলেরা, তোমরা শুনে নাও। মান সাল্লা ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমালা বিহা। এ পৃথিবীর দলেরা, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও। দেখো যারা এইরকম করে যে প্রথম চালু করলো দান করতে, যে প্রথম ইসলামের মধ্যে কোন জিনিস যদি ভালো কাজ চালু করলো, সর্বপ্রথম চালু করলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী যে বলছেন কি যে তাকে ডাবল নেকি দেওয়া হবে, তাকে ডাবল সওয়াব দেওয়া হবে। সাহাবীরা বলছেন, আর 200 টাকা দেন, আর 100 টাকা দেন, আমও করিয়েন না, দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বাপজান আমার এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল তার দান দেখা বোঝা গেল। এই দানা রাখো তুমি সাদেকায়ে জারি, কিয়ামতের মাঠে তুমি নেকের পাল্লা করে দিও ভারী। আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। মদদ ওয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন। আমার ভাইরা করে আল্লাহর নবী বলছেন কি যে ও ডাবল নেকি পাবে। কেন? এই জন্য কি যে মেয়েদের পক্ষ থেকে 500 টাকা যাক মাশাআল্লাহ। মেয়েদের পক্ষ থেকে 1470 টাকা দিয়েছে। কত? 1470 মেয়েদের কাছ থেকে 1470। মাশাআল্লাহ। মাটিয়ারি থেকে আমার ভাইজান 1500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আর একজন ভাই আমার এখানে আসিয়া আর ছিল কিনা ছিল, তার দান দেখে বোঝা গেল। এই দানা রাখো তুমি সাদকায়ে জারি, কিয়ামতের মাঠে তুমি নেকের পাল্লা করে দিও ভারী। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মদদ ওয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। ও মা আমার বোনেরা, আমার বাপজান, আমার ভাইরা, তো সর্বপ্রথম যে দান করতে চালু করবে তার জন্য ডাবল নেকি। কেন? শুরু করলো আর দান করলো, এই শুরু করার জন্য এক নেকি পাবে আর দান করার জন্য এক নেকি, তো ডাবল নেকি পালো। তো সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি নেকি পাবো না? অবশ্যই পাবে। যে দান করেছে ওই দানের বিনিময়ে তোমরা পাবে, কিন্তু ডাবল নেকি পাবে না। তো আজকে দেখা যাক কোন আমার বাপ, আমার মা, আমার খালা, আমি 1000 টাকা করে 30 জন চাইছি। কোরআন কয় পারা ভাই? কয় পারা? 30 পারা। 30 পারা রয়েছে, তো 30 পারা আমি 1000 টাকা করে চেয়েছি, মাত্র 1000 টাকা। দেখা যাক আজকে আমার কোন মা, আমার খালা রয়েছে কি যে আমার বাপের জন্য, আমার বাপ চলে গিয়েছে, কবর মাঝি হয়ে গিয়েছে, আমার মা মারা গিয়েছে, আমার মায়ের জন্য আমি এটা দান করলাম। আজকে দেখা যাক আমার মা বোনদের কাছ থেকে আমি চাইছি কি যে বেশি নয় 500 টাকা করে চাইছি, আর বাপজানার কাছে চাইছি কি যে 1000 টাকা করে, বেশি নয় 30 জন আছেন। যে সর্বপ্রথম চালু করবে আর দান করতে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাবল নেকি দিবেন। কোন বাপজান রয়েছে? খাড়া হন। আজকে দেখা যাবে যদি কোনো ভাই এবং বাপ যদি থাকেন, যদি ডাবল যদি নেকি চান কি যে আমি ডাবল নেকি দিব, তবে অবশ্যই আপনি আসবেন, আপনার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আমার প্রাণ পাখি রে, মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম শেখ, ভালো আছেন? তো 1000 টাকা কম হলো জি, যদি আপনি বেশি পারেন তো ভালো, আলহামদুলিল্লাহ। ও তো ওটা অপশন রেখেছি, আমার নানার কাছে আমি আর 1000 টাকা আবদার করব। এক পারা হলে আর 1 পারা আমি আবদার করব। যাক, আমার নানার উমর দ্বারা বেশি করুক, দেন না। চিনি অবশ্যই জি, আর 1000 টাকা আপনার নানার কাছে আমি আবদার করেছি, আমার নানা অবশ্যই দিবে। যাক, দোয়া করবো নানার জন্য, আমি খাস করে দিল খুলে দোয়া করবো। দুপারা, মাশাআল্লাহ। আমার এই দাদুজান এবং নানুজান দুইজন মিলে 1000 টাকা করে 2000 টাকা দিল। আসেন, না না না, ইনি দাদু আমার হচ্ছে, মানে মুবারক সাহেবের আমার নিজের বন্ধু, কাছের বন্ধু। হ্যাঁ, তো ওনার দাদু। আপনি 5 পারার করেন না দাদু? মাশাআল্লাহ। আমার প্রাণ পাখিরা, আমার মন ময়না রে, একদিন তো যাবার পাখি আমায় ছাড়িয়া, আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না রে, একদিন তো যাইবার পাখি
আমায় ছাড়িয়া ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে সব পাগলের ভেসে ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে সব পাগলের ভেসে চোখের জলে পড়বে পরাণ খোলিয়া চোখের জলে পড়বে পরাণ খোলিয়া। ভালো আছেন না? বাড়ি কোথায়? মোহাম্মদপুর। তো আর আর পারবেন না? আর হায়ারটা দেন, দুপারা করেন। হ্যাঁ, মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার নানু জান এখানেতে ছিল। ডাক্তার আসগর আলম। ও 2500 টাকা দিয়েছে দাস্তারবন্দির জন্য। আসগর আলম, আসগর ভাই, আপনাকে রিকোয়েস্ট করি একদিন আমার সাথে সাক্ষাৎ করেন। আসগর আলী ভাই, ভালো আছেন? कहाँ घर है आपका? भूसामुनी। तो 2500 रुपया बहुत कम हो जाता है। हाँ, मतलब एक बच्चे का जो दस्तारबंदी में खर्च पड़ता है जी, वही दिए हैं। फिर तो हम लोग तो लगे हुए हैं इसके ये कीजिए, जोड़ा मिला दीजिए। अल्हम्दुलिल्लाह, जोड़ा मिला, ये पाँच कर देते हैं इंशाल्लाह। माशाल्लाह, नारे तकबीर, माशाल्लाह। বেনামিতে 1 2 3 4 2000 টাকা, বেনামিতে 2000 টাকা দিয়ে পাঠিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমার আসগর আলী ডাক্তার সাহেব, ইনি ভূসামনি, উনি 5000 টাকা দান করেছেন। দুইজন মানে পাগড়ি নিবে তাদের জন্য 2000 টাকা 5000 টাকা দান করেছে, মানে যতটা খরচা হয়। আলহামদুলিল্লাহ। তো 2500 টাকা নগদ করে দিয়েছে। জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। তো মোটামুটি 10 জন হয়ে গিয়েছে, আর 20 জনের কাছে চাইছি আমি। মা বোনদের কাছ থেকে আমি চাইছি, দেখা যাক আজকে আমার কোন মা আজকে লাখের কিংবা পায়ের কিংবা হাতের কোন একটি জিনিস আজকে ছুটি দিবে কি, যে আমি আজকে এমন একটি জিনিস ঘুরে দিব, কাল কিয়ামতের মাঠে এই জিনিসটা আমার সাক্ষী দিবে, এবং এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আপনাকে কি করে জান্নাতে দিয়ে দিতে পারেন। বাচ্চারা, আমার ভাইরা, মা আমার বোনরে আমার, আপনাদের কাছে আমি বেশি নয় 20 জনের কাছে 1000 টাকা করে চাইছি আমি, বেশি নয় 1000 টাকা করে 20 জন, 10 জন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আর 20 পারা আসেন, চটচট করে আসেন। জামানা মোবাইল कैसे জামানা कैसे, মানুষ এই মোবাইলে এমন সময়কে বিতিয়ে দিয়েছে, এমন সময়কে বরবাদ করে দিয়েছে বলা শেষ নয়। তাই কবি বলছেন, শুনেন। জামানা মোবাইল कैसे, জামানা মোবাইল कैसे, আরে অল্প বছর ছেলে মেয়ে প্রেমে জড়ায়েছে, জামানা মোবাইল कैसे, জামানা মোবাইল कैसे, অল্প বছর ছেলে মেয়ে প্রেমে জড়ায়েছে, জামানা মোবাইল कैसे, জামানা মোবাইল कैसे। টেপ ঠিয়া রেডি এলো, রেড ঠিয়া টিভি এলো, টিভি ঠিয়া মোবাইল খুশি তা পাবি।
বলেন কিনা? আগে টেপ এসেছিল, রেকর্ডিং করতাম, রেকর্ডিংটা শুনতে পেতাম নাকি? আর টেপের পরে কি আসলো? রেডি। রেডি আসলো, রেডির খবর শুনতে পেতাম। এবার রেডির পরে কি আসলো কি বলেন তো? টিভি। এই টিভি আসার পর কি আসলো? মোবাইল। মোবাইলে আপনি যা চাইবেন, মৌলানা মাসুদ আলম রিয়াজি এর জলসা চলে আসবে সনসনে। যা ঝামেলা। এই যে দেখুন, তোমার নাম কি জি বাবা? নাম কি? বাবা সর্দি লেগেছে ছেলেকে একদম, লাখে যে পুটা। হ্যাঁ টানিও না, টানছে ফের, টানিও না। তো এই যে ছেলে, তোমার নাম কি? নাম কहो, নাম বলো। নাম নাম বলবে না? নাম জানো না? তোমার আব্বার নাম কি? এ মা খালারা, এই যে তোমার একটা ছেলে, তোমার ছেলে আজ না নিয়ে যাও তো মাদ্রাসায় ভর্তি করে দেবো। হ্যাঁ মাদ্রাসা রেখে নেবো। যাক ছেলেটাও সুন্দর আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে নাকি? তো মা খালারা আপনারা ছেলে নিয়ে যান তাড়াতাড়ি। তো যেই জায়গাতে যাবো বাপজান আমার ভাইরা, এই ছেলে হারা মাথা খারাপ হয়ে যাবে। এই যে মৌলানা বাদরুজ্জামান নাদভী সাহেব উনি বলেছেন একটা কথা কি যে আমি ছেলে করে দেব। মানুষ এত মানে সহজ মনে করে নিয়েছে আর এত খারাপ মনে করে নিয়েছে, ওই কথাটা ভাইরাল চলছে। বাকি যে হাদিস কোরআন গুলো বললো, সে কোরআন হাদিস গুলো নাই। তো এই যে মোবাইল এমন একটা জিনিস, আপনি যেই চাইবেন সেটা আসবে আপনার মোবাইলে। তাই মোবাইল বলছেন जमाना मोबाइल कैसे, जमाना मोबाइल कैसे। अरे अल्प बसर छेले में प्रेमे जोड़ाएছে, जमाना मोबाइल कैसे, जमाना मोबाइल कैसे। टेप थिया रेडी एलोम, टेप थिया रेडी एलोम, रेड थिया टीवी एलोम, টিভি থিয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। আরে এইসব জিনিসে ছেলে মেয়ে, এইসব জিনিসে ছেলে মেয়ে নিশায় মেতেছে, জামানা মোবাইল খেয়েছে, জামানা মোবাইল খেয়েছে। মোবাইলের নিশায় পড়ে, মোবাইলের নিশায় পড়ে ফ্রি ফায়ার পাবজি খেলে, মোবাইলের নেশায় পড়ে ফ্রি ফায়ার পাবজি খেলে জীবনটাকে নষ্ট করতেছে, জামানা মোবাইল খেয়েছে, জামানা মোবাইল খেয়েছে। আরে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জোড়াইছে, জামানা মোবাইল খেয়েছে, জামানা মোবাইল খেয়েছে। তো চিঠি চলে এসেছে। যদি কোনো বাপচান আমার ভাইরা যদি চান কি যে এখনো সময় রয়েছে, বেশি না 2-4 মিনিট আমি সময় নিচ্ছি আমি আমার দাদুর কাছ থেকে নিয়ে, তো যারা যারা দিবেন, দিতে রাজি আছেন কিংবা দিবেন, দিয়ে দেন। আর ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করে দেবো। আসেন একটা গজল বলবো, গজল পরে পরে আপনারা একদম তাড়াতাড়ি করে নিয়ে আসবেন। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার